নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুভাষিনী লাইফের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পনিরের একটা সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি। উপকরণ বলতে নিয়ে নিয়েছি দুটো আলু, একটা টমেটো, একটু আদা। এখন আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নেব। টমেটোটাকেও এইভাবে কেটে নিয়েছি। তো আমি এখানে একটা টমেটো ইউজ করেছি, আপনারা কিন্তু দুটো টমেটো দিতে পারেন, তাতে টেস্ট আরও ভালো হবে। আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি, সেটা এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর মশলা বলতে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, কাজু বাদাম এবং 10 গ্রামের মতন পোস্ত নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে নুন, লঙ্কা, হলুদ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আমার তো সব উপকরণ রেডি, এবার আমি রান্না স্টার্ট করব। আর আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পনিরের উপর খুব অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে হালকাভাবে একটু মাখিয়ে নেব, এতে পনিরের কালারটা সুন্দর হবে। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই তার মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো খুব হালকাভাবে নাড়াচাড়া করে নেব। আর দেখুন পনিরগুলো কি সুন্দর লাল লাল হয়ে এসেছে। এর থেকে কিন্তু বেশি ভাজবেন না, তাহলে কড়া হয়ে যাবে, তাতে খেতে খারাপ লাগবে। এবার আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা, গোটা গরম মশলা এবং একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার তার মধ্যেই আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব, কারণ এগুলো সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। তো ওই জন্য একটা থালা নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন আমি ওই কাজু এবং পোস্তটা সিলে বেটে নেব একটু জল দিয়ে। তো আপনারা মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। তো সিলে বাটলে টেস্টটা খুব ভালো হয়। আর আদাটাও এইভাবে বেটে নিয়েছি। আলুগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে। তো এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দেব। তো আমি মাঝখানে ঢাকাটা খুলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তো আপনারাও এইভাবে নাড়াচাড়া করবেন, নইলে নিচেটা ধরে যেতে পারে। আর দিয়ে দিলাম নুন, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদার যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরেই কষাবো। দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে। এবার এর মধ্যে কাজু পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাও একটু কষিয়ে নেব। নিরামিষ দিনে আমাদের ভাবতে হয় যে বাড়িতে কি রান্না করব। তো আপনারা অবশ্যই একবার এই রান্নাটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমাদের তো বেশি ভালো লেগেছিল। কষানোর সময় প্রতিটা মুহূর্তে নাড়াচাড়া করবেন, নইলে ধরে যেতে পারে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিলাম। অল্প দিলে তো খুবই ভালো হয়, তাতে টেস্ট আরও বেশি ভালো হবে। তো এর মধ্যে এবার পনিরগুলোকে দিয়ে দিলাম। তরকারিটা তো বেশ ফুটে গেছে। তো আমি আরেকটু ঝোলটা কমিয়ে নেব। আমার এই সুভাষিনী লাইভ চ্যানেলের অনেক কিছুরই শর্টস ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। পনিরটা তো বেশ মাখো মাখো হয়ে এসেছে, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার এর উপর 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর ওপর থেকে 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার রুটির সাথে সার্ভ করব। আমার তো গরম সুস্বাদু পনির রেসিপি তৈরি। তো আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।